আপনি যদি পেপটিক আলসারের ওষুধ নিয়মিত খেতে থাকেন, আপনার কিন্তু একটা সমস্যা হতে পারে, সেটা নিয়ে আজকে একটু বলবো। যেমন আপনি যদি নিয়মিত র‍্যাবিপ্রাজোল, ওমিপ্রাজোল, প্যান্টোপ্রাজোল, ইসোমেপ্রাজোল এই ধরনের প্রাজোল গ্রুপের ওষুধ খেতে থাকেন, তাহলে কিন্তু আপনি একটা সমস্যায় কয়েকদিনের মধ্যেই পড়বেন। এগুলো কিন্তু আমরা সাধারণত ১ মাস ২ মাস দিয়ে থাকি। অনেকে মাসের পর মাস, বছরের পর বছর খেয়ে যাচ্ছেন। তারা কারণ নির্ণয় করছে না, এন্ডোস্কোপি করছে না বা কেন হচ্ছে সে কারণটা না বের করে শুধু এই ওষুধগুলো খেয়ে যাচ্ছেন। আমরা যেকোনো খাবার খাই, সেই খাবারে ফেরিক ফর্ম থাকে। এখানে কিন্তু আমাদের পাকস্থলীর একটা অ্যাসিড লাগে যেটা এই ফেরিক ফর্মকে ফেরাস ফর্মে পরিণত করে। সেটা কিন্তু অ্যাবজর্পশন হয়। আমরা বিভিন্ন যে কচু, তারপরে হচ্ছে কাঁচা কলা এবং যেসব ফল বা সবজি কাটলে কালো হয়ে যায়, যার মধ্যে আয়রন প্রচুর পরিমাণে থাকে, সেইগুলো কিন্তু ফেরিক ফর্মে থাকে। এটা কিন্তু আমাদের শরীরে ঢুকবে না। এটা ফেরিক থেকে ফেরাস হতে হবে এবং তার জন্য অ্যাসিড লাগবে। আপনি যদি যে প্রাজল গ্রুপের ওষুধ ওমিপ্রাজল, র‍্যাবিপ্রাজল এগুলো যদি খান, তাহলে কিন্তু আপনার অ্যাসিড থাকবে না, ফেরিক থেকে ফেরাসও হবে না বা আপনার আয়রন অ্যাবজর্পশন ঠিকমতো হবে না। এর ফলে যেটা হবে আপনার আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হবে, দুর্বল লাগবে, মাথা ঘুরবে, বুক ধড়ফড় করবে। অনেক সময় অ্যানিমিক হার্ট ফেইলিউর হয়, সেক্ষেত্রে পা ফুলে যেতে পারে। এছাড়া মেজাজকে দেখা যাচ্ছে অল্পতেই আপনি অস্থির হয়ে যাবেন। দুর্বল লাগবে সবসময়, মাথাটা ঘুরবে, বুকে ধড়ফড় করবে, এরকম সমস্যা হবে। তাই পেপটিক আলসার ওষুধ একটানা দীর্ঘদিন খাবেন না। ২ মাসের বেশি তো কখনোই না। আর ডাক্তারের পরামর্শ নিবেন যে কেন এরকম হচ্ছে? আলসার তো মানে এটা ভালো হয়ে যাওয়ার কথা। এটা কেন ২ মাসের পরে কেন পেপটিক আলসারের ওষুধ খেতে হচ্ছে? এটা ভালো চিকিৎসা করবেন, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট দেখাবেন। অবশ্যই আপনি সমাধান পাবেন।